আর মানে বাড়বো কম আল্লাহ জানে, কোন কেউ হাতে নাই রে, এটা মানুষের হাতে না, আল্লাহ এটা ভালো বুঝে বা আল্লাহ জানে নি ভবিষ্যৎ কালকে কি বলে না আসবো কেউ এটা করতে পারবো না। পেঁয়াজ রসুনের পাইকারি ভাড়া তালিকা এবং সাথে আলুর দাম জানিয়ে দিব। রসুন আলুর বাজার অস্বাভাবিক ভাবে কমছে এবং পেঁয়াজের বাজার কিন্তু পর্যাপ্ত পরিমাণ হঠাৎ করে কমে গেছে, জানেন, 1 লাফে কেজিতে 20 টাকা। এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছে, এদিকে আমাদের সঙ্গে রয়েছেন সেই ব্যবসায়িক শামসুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি কাকা। মন্দির ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান চলছে কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান মেসেজ বাণিজ্য চলে, শ্যামবাজার লালকুটি ঘাট। আচ্ছা 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 আচ্ছা। আর মোবাইল নাম্বার? মোবাইল নম্বর হলো 01718415977। এটা কি আপনার? আমার নাম্বার এটা, আমার নম্বর 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় যোগাযোগ করতে হবে এই নাম্বারে। এই যে বাজার কমলো, কেজিতে কয় টাকা কমলো কাকা? এটা তো বলা যাবে না, 5-6 টাকা কমছে কাঁচা বাজার। কাঁচা বাজারে, নতুন বাজারে নতুন মনে আর কি কমছে। আচ্ছা 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 আচ্ছা। এখন কাঁচা পেঁয়াজের চাহিদা কেমন আছে? কাঁচা চাহিদা আছে ভালো, সব পেঁয়াজের চাহিদা, যার পুরান লাগবে সেই পুরান নেয়, যার নতুন লাগে সেই নতুন নিবি। আচ্ছা, যার যেটা প্রয়োজন সে সেটা নিবে। আচ্ছা কাকা, এবং এই যে পেঁয়াজ এগুলার বাজার পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা আছে এর কিনা? পরিবর্তনশীল হয়, এর আমদানি বেশি হলে কমে আমদানি কমতে গেলে একটু বাড়ে। আর কাঁচামাল একমতো আল্লাহ জানে, ভবিষ্যতে কম যাবে না। আজকে যেটা দাম সেটা আমি কইলাম হেঁটি রিপোর্ট 70 দিয়ে হেঁটি পারো। আর মানে বাড়বো কম আল্লাহ জানে, কোন কেউ হাতে নাই রে, এটা মানুষের হাতে না, আল্লাহ এটা ভালো বুঝে বা আল্লাহ জানে নি ভবিষ্যৎ কালকে কি বলে না আসবো কেউ এটা করতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা। আর যে কাকা, পেঁয়াজের যে হারে বাজার দেখতে পাচ্ছেন, আসলে বাজার সহনীয় আসার পর্যায়ে মূল যদি কারণটা আমাদেরকে একটু বলতেন। যে মূল কারণ বলার কিছু নেই, আমদানি অনেক প্রচুর পরিমাণ হয়েছে তো, এই জন্য একটু কম করে। আমদানি প্রচুর পরিমাণে ছিল। আচ্ছা, আপনাদের ঘরে আমদানি কেমন ছিল সেটা আগে বলেন। আমার ঘরে আমদানি আমাকে সামনে ফরিদপুর আমাকে নতুন পেঁয়াজ দিবি, সামনে আমদানি বেশি বার। আচ্ছা 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 আচ্ছা। নতুন পেঁয়াজের বাজার সামনে সামনে আর কি বেশি আমাকে ঘরে আমদানি হবে। আচ্ছা 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 আচ্ছা। তখন কি আরো কমে যাবে নাকি? এটা বলা যাইবো না, কমবো না বাড়বো, কম দেবো না, কত আল্লাহ জানে। কাকা, কৃষকরা তো বলছে যে ওনাদের এই 80 টাকা কমে যদি বিক্রি হয় পেঁয়াজ, তাহলে নাকি লস হবে। কিন্তু আপনি তো একজন ব্যবসায়িক, আপনি কিন্তু এক পক্ষে কখনো কথা বলতে পারবেন। আপনি সব দিক দিয়ে বিবেচনা করে কথা বলতে হবে। তাহলে কি কৃষক 80 টাকা যদি দাম পায়, কিংবা 80 টাকার দাম পাইলে ন্যায্য মূল্য পাইবো, 60 টাকা যদি পায়, এটা বলতে হবে না, কত খরচ আসা বিষয় কি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু 80 টাকা ন্যায্য মূল্য পাবে। 80 ন্যায্য মূল্য পাইবো। আচ্ছা। আর হচ্ছে এই যে মুড়ি কাটা কত বিক্রি করলেন? 80 মুরগা বেচতে গেলাম 100 থেকে 105। 100 থেকে 105 পেঁয়াজের বাজার। আর হচ্ছে যাই পুরাতন পেঁয়াজ কত বিক্রি করছেন? নতুন পেঁয়াজ আছে বেশি 25 থেকে 30। 25 থেকে 130। 25 থেকে 30। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই এই পুরাতন পেঁয়াজ আজকে যে বাজার ছিল, এই গতকালকে তো মনে হয় 35 ছিল। কত টাকা পাইতেছি? 5 টাকা কমছে। আর আর এটা গতকাল কত ছিল? এইরকম 5টার মতো কমছে। 5টার মতো কমছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন কত বিক্রি চলছিল? রসুন চলতে 550 টাকা। 5 টাকা 550। আচ্ছা আচ্ছা। 550 টাকা বিক্রি চলছে। আপনাদের এই মেসাজ বাণিজ্য ছোট রসুন থাকে সেটা নাই? এমনিতে ছোট রসুন কি পরিমাণে বিক্রি হয়? 50 টাকা। 50 টাকা। আচ্ছা। আর আপনার নাম? শামসুল আলম। শামসুল আলম। আর হচ্ছে যে কাকা, পেঁয়াজ এখন যে আসছে, ক্রেতারা যে কিনে নিচ্ছেন, ক্রেতাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই। কোনো অভিযোগ আছে পেঁয়াজ নিয়ে? দাম বৃদ্ধি হয়েছে যে হেরো জানে যে আমরা পেঁয়াজ কম বাড়বে, কাঁচামাল কম বাড়বে এটাই। আর হচ্ছে ক্রেতারা আসলে আমাদেরকেও জানিয়েছেন যে পেঁয়াজ আমদানি বাড়বে কমবে, কিন্তু হঠাৎ আমদানির উপরে কিন্তু বাজারটা ডিপেন্ড হয়, কিন্তু হঠাৎ এত পরিমাণ বাজার বেড়ে গেল, কি এতই পরিমাণে আমদানি কমে গেল? আমদানি বাড়ছে, কমে নাই, আমদানি বাড়ছে আজকে, আমদানি বেশি। আমরা শুনেছি যেখানে এক একটা ঘরে 600 থেকে 500 বস্তা আমদানি হয়তো, সেখানে 50 থেকে 60 বস্তা আমদানি হয়। এই বর্তমান মার্কেটে এই হারে যদি আমদানি হয়, তাহলে তো বাজার তো বাড়বেই, তাই না? যদি আমদানি কম হয় তাহলে বাড়তে পারে, এটা আল্লাহ জানে, এটা তার আমরা বলতে পারবো না। আর আজকে আবার আমদানি ভালো হওয়ার কারণে বাজারটা সহনীয় পর্যায়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ পেঁয়াজের আমরা পেঁয়াজের মার্কেট থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের সেই আল্লাহ ধান বাণিজ্য জেলাতে আমরা এসেছি। আমাদের সেই পরিচিত কাকা রয়েছেন আমাদের সঙ্গে।
মাফলার কই? মাফলারের ভিতরে সাউন্ড নয়, এরকম দুইটা আছে মাফলারের ভিতরে। এই একটা 0.0 থেকে আজকের নতুন এবং পুরাতন আলুর বাজার তালিকা জানিয়ে দিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন আলুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমদানি, নতুন আলুর বাজারে কিন্তু আমদানি। এজন্য বাজারে দিন দিন হচ্ছে আর চাহিদা বাড়ছে নতুন আলুর বাজারে। আর কেন এবার নতুন আলুর দরদাম কমছে সেটা জানিয়ে দিব। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে নতুন আলুর বাজার 40 টাকা থেকে 48-50 টাকা ছিল, খুচরা বাজার 60 টাকা ছিল, কিন্তু আপনাদের এই মার্কেটে হঠাৎ করেই নতুন আলুর বাজার এতটা পরিমাণ কমলো, কি কারণ কি জানাবো? আমদানি হইতেছে বেশি, দিন যাবে আমদানি হবে, দিন যাবে আমদানি হবে। আচ্ছা, আজকে কি পরিমাণে কমেছে কাকা? আজকে কালকে চেয়ে আজকে 4-5 টাকা কেজিতে কমেছে। 4-5 টাকা কেজিতে কমেছে। নতুন আলুর বাজার গত সপ্তাহে আমরা 18 থেকে 20 টাকা দেখতে পাচ্ছি, পুরাতন আলু, সরি পুরাতন আলু। হ্যাঁ। কিন্তু এই পুরাতন আলুর বাজার নাকি আবারও কমছে। হ্যাঁ কমছে, কারণ যেহেতু নতুনটা কমতেছে এটাও কমবে। এটা কমবে? হ্যাঁ এটাও কমবে, আবার আমদানিও আস্তে আস্তে বেশি হবে। তাহলে কি আপনার কথা এটাই দাঁড়াচ্ছে যে নতুন ধরনের এটা এটা কত চলছে আজকে? আজকে চলছে নিচে 14 টাকা, 13 টাকা থেকে 17 টাকা। 17 টাকা। যদি নতুন আলু যদি কমে আসে তাহলে পুরাতন আলুর বাজার কমবে। হ্যাঁ। আপনার কথা স্বাভাবিক, হ্যাঁ। তাই না? কিন্তু হচ্ছে তাই, যদি নতুন আলু যদি 17 থেকে 14 টাকা চলে আসে তাহলে তো এই আলুর বাজার কমে যাবে। এই আলু বাজার আরো কমবে। না না, আপনার কত তাহলে দামই পাবে না। না না, দাম পাবে না, তখন এত কমবে না, এত কমবে না, এত কমবে না। 1-2 টাকা কমবে আরো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। না, আপনার কথা আসলে এটাই আমরা বুঝতে পারছি। আর হচ্ছে যাই কাকা, ন্যায্য দাম তার পাওয়ার সম্ভাবনা নাই আর। এখন এই বছর তো আর নেই। আবার নতুন আলু, আবার নতুন আলু, আবার আগামী বছর আবাদ কি পরিমাণ হয় প্লাস উৎপাদন কি পরিমাণ হয়, ওর উপরে ডিপেন্ড করে আবার আগামী বছরের জন্য মানুষ আশায় বুক বাঁধবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো একজন আলু ব্যবসায়িক, দেশপ্রেমিক, কোনো এলসি নাই, এলসি বিক্রি করেন না? না, সব দেশি সব না? দেশি মাল। কৃষকরা কি পরিমাণ আবাদ করেছে কাকা? এখনো বলা যায় না, কারণ আরো আবাদ হইতে আরো প্রায় 15-20 দিন সময় লাগবে। 15-20 দিন কমপক্ষে। কমপক্ষে। তারপর যা ভুলে যাবে যে কি বা দরে বাজার বিক্রি থাকবে, কিংবা হ্যাঁ। কি পরিমাণে আবাদ হয়েছে দেশে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি দাদন দেওয়া হয় না? না, আমরা দাদন দিই না। দাদন হয়তো শ্যামবাজার থেকে 2-3টা ঘরে পায় বা 4-5টা ঘরে দেয়, সব করে দেয় না। যারা বড় বড় ঘরে আছে ওনারা দেয়। আপনি দেন না? না। আচ্ছা, আপনাদের তো মাশাআল্লাহ ভালোই আমদানি হয়েছে মাশাআল্লাহ। বেচা বিক্রিটা ছিল কেন? ম্যাক্সিমাম কি আগের চেয়ে কম, আগের চেয়ে কম? কারণ এখন নতুন পুরাতন মিলে দুইটা মিলে তো কম্পিটিশন চলতেছে। তাই এখন দেখা যায় যে 5 বস্তা যারা পুরাতন আলু নিত, তারা এখন 5 বস্তা জায়গায় 2 বস্তা নেয়, 1 বস্তা নতুন নেয়। 2 বস্তা পুরাতন আলু নেয়, 1 বস্তা নতুন নেয়। ওই হিসাবে বেচা বিক্রি আগের চেয়ে অনেক কমছে। অনেক কমছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, এবং এখন যে 5 তারিখ আমাদেরকে জানিয়েছেন, এটা শুধু করে আজকের জন্য আগামীকালকে রেট থাকবে? হ্যাঁ, আগামীকালকে কি আলুর দাম থাকবে নাকি আরো কমবে? আজকে যদি আরো আলু আমদানি বেশি হয় তাহলে কমবে। বাজারে কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে বাড়াটা কমাটা। যদি আলুর চাহিদা আমদানিও বেশি হয়, কাস্টমার যদি ডিমান্ড বেশি করে, তাহলে হয়তো বাজারটা এই অবস্থা থাকবে, নয়তো আবারও কমতে পারে, বাড়তে পারে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ সেটাই আমদামের উপর বাজারটা ডিপেন্ড করছে। হ্যাঁ, তাই না? আপনার কথা আমরা এতটুকু বুঝতে পারছি যে আমদামের উপর ডিপেন্ড হচ্ছে বাজার। এখন কোন দিকে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না, শুধু কাল আমদামের দিকে আপনারা তাকিয়ে আছেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই, লাল স্টিকারের কথা চলছে? লাল স্টিকার চলছে, এটা চলতেছে 17 টাকা, এটা চলছে 16.5 টাকা। আচ্ছা, আর এটা? এটা চলতেছে 16 টাকা সাদা? সাদা। আর এটা? এটা চলতে এই সাদা, এটা চলতেছে প্রায় 15 টাকা। 15 টাকা চলছে না? আচ্ছা 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 আচ্ছা। মানে বিভিন্ন কোয়ালিটির আলু আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তালিকা।